Okay, dear students, Assalamu alaikum. Good morning to everyone. This is Rashid Nawaz, your English teacher. Welcome to my online class again, organized by South Asian School and College, Chattogram. How are you? I am fine, and how are you? How are Okay, you? okay, I am also fine today. I am also fine by the grace of Almighty Allah. Today I am going to take another class of your English second paper. Basically, I will discuss model question 9 in this class. I In the last class, I also discussed model question 9, item number 1 to 4. Now, in this class, I will discuss model question 9, item number 6 to 7, 5, 6, 7, 5, 6, and 7. Okay. So, now I am going to start today's class. Please listen and watch the class very attentively. সাউন্ড আসছে কার ওখান থেকে? বলো। Misbah Khan থেকে স্যার। ইসবা মিউট করো একটু তুমি। Yes, sir. মিউট করে রাখো তো একটু। হ্যাঁ ঠিক আছে এখন। এরকম হচ্ছে কেন? তাহলে আমরা পড়তেছি কি মডেল কোয়েশ্চন 9 আমরা এগুলো কালকে শেষ করেছি। হ্যাঁ এগুলো হচ্ছে লার্নিং আউটকামস শিখন ফল, এগুলো আমরা গতকালকে বলেছিলাম। এটাও আমরা শেষ করেছি। 2 নম্বরও আমরা শেষ করেছি, 3 নম্বরও শেষ করেছি, 4 লিখে দিয়েছিলাম তোমাদেরকে। আমরা আজকে 5 করব। আমরা আজকে কি করব? হ্যাঁ 5 নাম্বার। এটা হচ্ছে তোমার 4 নাম্বারটা। 4 নাম্বারটাও করিয়েছিলাম। হ্যাঁ 4 নাম্বারটা করেছিলাম। একটু ডিস্টার্ব দিচ্ছে মনে না? Yes, sir. Disturb দিচ্ছে। এখন দেখো 5 নাম্বার হচ্ছে চেঞ্জ ইন সেন্টেন্স। 5 নাম্বারে কি চেঞ্জ ইন। হ্যাঁ আমি প্রথমে একটু নিয়মগুলা সহ বলবো, এরপরে লিখে দিব। প্রথমে নিয়মগুলা সহ বলবো, এরপরে কি লিখে দেব। দেখো একটু এখানে আমাদেরকে বলছে মিস্টার আহমেদ ইজ দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল। এটাকে করতে হবে ইন্টারোগেটিভ। এটাকে করতে হবে কি ইন্টারোগেটিভ। হ্যাঁ এখন এটা অ্যাসার্টিভ আছে, এখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, স্টেটমেন্ট আছে। তাহলে আমরা এটাকে কোয়েশ্চন, আমরা প্রশ্নবোধক করব। অর্থের পরিবর্তন হতে পারবে না, বোধকে মানে এটাকে ইন্টারোগেটিভের স্ট্রাকচারে নিয়ে যেতে হবে, ইন্টারোগেটিভের স্ট্রাকচারে নিয়ে যেতে হবে। একটু খেয়াল করো, আমরা নিয়ম পড়েছিলাম, ওখানে বলা হয়েছিল যে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে অর্থাৎ টু বি ভার্ব এম ইজ আর, তারপর টু হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো থাকে, টু ডু ভার্ব, তারপর তোমার এই মডাল অক্সিলারি এগুলো যদি থাকে, তাহলে আমরা এগুলাকে শুরুতে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? শুরুতে নিয়ে আসবো। তারপরে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, এটাকে আমরা নেগেটিভ করে দেবো। শুরুতে কি করে দেবো? নেগেটিভ করে দেবো। এরপর লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক, লাস্টে একটা কি কোয়েশ্চেন মার্ক। দেখো এইটা হবে এখন ইজেন্ট মিস্টার আহমেদ দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল। ইজেন্ট দ্য না সরি ইজেন্ট মিস্টার আহমেদ দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল, লাস্টে কোয়েশ্চেন মার্ক। বুঝতে পেরেছ? হ্যাঁ আমি লিখে দিলে আরো ক্লিয়ার করে বুঝবা, আপাতত বুঝো এখানে। তারপর দেখো এটাকে করতে হবে কম্পারিজন। এখানে বলা হচ্ছে যে এই পরের বাক্যটা হি ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন আওয়ার স্কুল, এটা করতে হবে কম্পারেটিভ ডিগ্রি। আমাদের ডিগ্রি 3 ধরনের, একটা হচ্ছে একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে
কম্পারেটিভ ডিগ্রি আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। 3 ধরনের ডিগ্রি আছে। ডিগ্রির ক্ষেত্রে তোমাকে প্রথমে চিন্তা করতে হবে যে এটা যদি সুপারলেটিভটা যদি প্লেন সুপারলেটিভ হয়, দেখো এটা হচ্ছে প্লেন সুপারলেটিভ, হি ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন আওয়ার স্কুল। জেনারেল সুপারলেটিভ হয়, সেক্ষেত্রে আমরা করব নো আদার দিয়ে। সেক্ষেত্রে আমরা করব কি দিয়ে, না সরি এটা পজিটিভ করব No যে other. এখন আমরা না নো আদার দিয়ে পজিটিভ করব। আমাদেরকে কিন্তু এখানে করতে হয়েছে যে করতে বলা হয়েছে কম্পারেটিভ, তখন আমরা দেব এখানে দেন এনি আদার, দেন এনি আদার। স্ট্রাকচার গুলো তোমাদেরকে বলা হয়েছে এর আগে, আপাতত এখানে মনে রাখবা এটা আমরা দেন এনি আদার দিয়ে করব। এটা কি দিয়ে করব, দেন এনি আদার দিয়ে করব। এরপর দেখো Any other. হি টিচেস আস। আচ্ছা এটা মূলত কি হবে দেখো, এটা হবে যে হি ইজ ওয়াইজার দেন এনি আদার ম্যান ইন আওয়ার স্কুল। হি ইজ ওয়াইজার দেন এনি আদার ম্যান ইন আওয়ার স্কুল। ঠিক আছে, এটা ওয়াইজটা এটা কম্পারেটিভ ডিগ্রি হবে ওয়াইজার, ওয়াইজার ওয়াইজেস্ট। তাহলে আমরা এখানে ওয়াইজার দেব, কি দেব, ওয়াইজার দেব অ্যাডজেক্টিভটা। এরপর দেখো হি টিচেস আস ইংলিশ, হি টিচেস আস ইংলিশ, এটাকে প্যাসিভ করতে হবে, এটা হচ্ছে ডবল অবজেক্ট। নরমালি আমরা পড়েছিলাম যে প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় এই দেখো অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। এখানে কিন্তু দুইটা অবজেক্ট, এখানে কয়টা অবজেক্ট, দুইটা দুইটা অবজেক্ট। এখানে আমরা কোনটাকে আনবো, যে কোনো একটাকে সামনে আনলে হবে। আজ যদি আনতে চাও তাহলে উই হবে, আর যদি ইংলিশ আনতে চাও আগে তাহলে ইংলিশ হবে। আমরা উইটাকে আনবো, প্রথমে আমরা কি করব, উইটাকে আনবো। তাহলে এখানে এটা হচ্ছে উই আর, এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা টেন্সটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা এখানে উইর সাথে আর দেব, উইর সাথে কি দেব, অক্সিলারি একটা ভার্ব দেব। এই ভার্বটা হবে আর। উই আর, হ্যাঁ উই আর থট, মেইন ভার্বটা বি থ্রি, মেইন ভার্বটা সবসময় কি হবে, বি থ্রি হবে। ঠিক আছে, বি থ্রি বলছে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে আমরা ওই যে আরেকটা অবজেক্ট আছে, যে আরেকটা অবজেক্ট আছে এখানে, আরেকটা অবজেক্ট, এটাকে আমরা ভার্বের পরপরই বসাই দেব। তাহলে বাক্যটা হবে এরকম, উই আর টট ইংলিশ বাই হিম, উই আর টট ইংলিশ বাই হিম। বুঝতে পেরেছো নিয়মটা, বাই হিম। তোমাদেরকে যখন বয়স পড়েছিলাম তখন এগুলো বলা হয়েছে, এই নিয়মগুলো বলা হয়েছে। ঠিক আছে, তারপর দেখো হি ইজ এ ব্রিলিয়ান্ট স্কলার, হি ইজ এ ব্রিলিয়ান্ট স্কলার, এটা করতে হবে এক্সক্লামেটরি। হ্যাঁ এটা করতে হবে কি, এক্সক্লামেটরি সেন্টেন্স। দেখো এখানে যদি বলছিলাম যে অ্যাডজেক্টিভের সাথে যদি এ থাকে, অ্যাডজেক্টিভের আগে যদি কি থাকে, এ থাকে, তাহলে আমরা হোয়াট দিয়ে করব। আমরা কি দিয়ে করব, এ থাকলে আমরা হোয়াট দিয়ে করব। আর যদি এ না থাকে তাহলে আমরা হাউ দিয়ে করব। হ্যাঁ, আর যদি এ না থাকে তাহলে আমরা হাউ দিয়ে করব। এখানে যেহেতু এ আছে আমরা এখন বলবো যে হোয়াট হোয়াট এ ব্রিলিয়ান্ট স্কলার হি ইজ, হোয়াট এ ব্রিলিয়ান্ট, হ্যাঁ হোয়াট এ ব্রিলিয়ান্ট স্কলার। লাস্টে একটা নোট অফ এক্সক্লামেশন দেব, এরপর দেখো নোট অফ এক্সক্লামেশন, এরপর হচ্ছে হিজ মেথড অফ টিচিং ইজ ইজি, হিজ মেথড অফ টিচিং ইজ ইজি। এটাকে নেগেটিভ করতে হবে, নেগেটিভ করতে হলে আমাদেরকে এখানে নট আনতে হবে, আবার কিন্তু অর্থ পরিবর্তন হতে পারবে না। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, ইজিটার বিপরীত শব্দ আনতে হবে। ইজির বিপরীত হচ্ছে ডিফিকাল্ট অথবা হার্ড, ডিফিকাল্ট অথবা হার্ড। এখন আমরা বলবো যে হিজ মেথড অফ টিচিং ইজ নট হার্ড, অর্থ চেঞ্জ হয় নাই, তখন হবে যে কি ইজ ইজি। ইজি মানে হচ্ছে ইজ নট হার্ড অথবা ইজ নট ডিফিকাল্ট, অর্থ ঠিক থেকে গেছে কিন্তু স্ট্রাকচারটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে চলে গেল। বুঝতে পেরেছো, হিজ মেথড অফ টিচিং ইজ নট ডিফিকাল্ট। শুনতেছো তোমরা? স্যার আপনি মিউট করে রাখেন যেন স্যার কথা শুনে যাচ্ছে না। এই তো ঠিক আছে, এখন ঠিক আছে, এটা জুম ডিস্টার্ব করছে তো, আবার আমারটা ওটু মিউট হয়ে গেছে, এখন ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার দেখো এগুলা পড়লাম, পড়ার পরে আমাদের এখন কি করতে হবে,
এগুলো একটু লিখতে হবে, সবাই খাতা লিখবা, আমি অ্যান্সারগুলো লিখবো। সবাই আর একটু বুঝতে চেষ্টা করো, লাস্টের বাক্যটা একটু বুঝতে চেষ্টা করো। দেখো এখানে আমি বলেছি কি, দেখো এটাতে আমি বলছি যে হিজ হিজ মেথড অফ টিচিং ইজ নট ডিফিকাল্ট। এই যে এখানে ইজ নট হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে, এই জন্য ইজিটার বিপরীত শব্দ আনতে হবে। ইজির বিপরীত হচ্ছে হার্ড অথবা ডিফিকাল্ট, হার্ড অথবা ডিফিকাল্ট। তাহলে আমরা দেবো যে এখন হিজ মেথড অফ টিচিং ইজ নট ডিফিকাল্ট। হ্যাঁ ঠিক আছে, আমরা এখন অ্যান্সারগুলো করব। তাহলে দেখো অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার 5, এটা হবে 5। ঠিক আছে, আমরা এগুলো এগুলো একটু, কিরে স্যার কোথায়? আমি আছি, ডিস্টার্ব করতেছিস আজকে। দেখা যাচ্ছে এখন, দেখা যাচ্ছে কিরে, বলো, কথা বলিও। Yes, sir, দেখা যাচ্ছে। হ্যাঁ এবার দেখো, হ্যাঁ প্রথমটা একটু দেখো, এখানে বলছে যে ইজেন্ট মিস্টার আহমেদ দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল। তাহলে আমরা করবো যে এখন কি, ইজেন্ট, সবাই লিখো, মিস্টার আহমেদ দ্য, স্যার এখানে আইএসের পর একটা এন্ড হবে না? বুঝি নাই, হ্যাঁ এখানে একটা N হবে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ। হেডমাস্টার অফ আওয়ার স্কুল। লাস্টে কোশ্চেন মার্ক। ঠিক আছে, দেখা যাচ্ছে? Yes, sir. হ্যাঁ এরপরটা, এবার হচ্ছে হি ইজ ওয়াইজার দেন এনি আদার ম্যান ইন আওয়ার স্কুল। হি ইজ ওয়াইজার দেন any other man in our school. স্যার স্ক্রিনে কিছু আসতেছে না। আছে তো, স্ক্রিন আছে দেখো, তারপর সি নাম্বার। স্যার আপনার স্লাইড দেখা যাচ্ছে না। এখনো দেখা, স্যার স্লাইড দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে না? স্যার এতক্ষণ তো দেখা যাচ্ছিল, এখন আবার দেখা যাচ্ছে না। এখন স্যার আপনার স্ক্রিনটা আসতেছে, স্ক্রিন শেয়ারটা গেছে গা। এখন দেখতেছো কিনা বলো, আমি যা লিখতেছি তা। হুম, স্যার। স্যার
এখন দেখা যাচ্ছে? Yes, sir, দেখা যাচ্ছে। আচ্ছা, আর ডিস্টার্ব হবে না। নেটওয়ার্ক প্রবলেম ছিল তো আমি নেটওয়ার্ক এটা চেঞ্জ করছি। দেখো এখানে উই আর টট ইংলিশ বাই আস, এখানে হবে কি উই আর টট ইংলিশ বাই আস, এটা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। এরপরে হোয়াট এ ব্রিলিয়ান্ট স্কলার হি ইজ, হোয়াট এ ব্রিলিয়ান্ট স্কলার হি ইজ, ঠিক আছে। লাস্ট একটা নোট অফ এক্সক্লামেশন। তাহলে দেখো হিজ মেথড অফ টিচিং ইজ নট ডিফিকাল্ট, হিজ is not difficult, তাহলে এটা নেগেটিভ হয়ে গেল। his method of teaching is not difficult। সবাই দেখতে পাচ্ছ লেখা হয়েছে সবার? নো স্যার। Yes, sir. স্যার আমার লেখা লেখা হয়েছে। শেষ হয়েছে। সবার হয়েছে? আমার Yes, sir. yes, sir, লেখা শেষ। ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে যাই। স্যার এটা কার এখান থেকে সাউন্ড আসছে স্যার? দেখো 6 নম্বরটা একটু দেখো। 6 নম্বরটা আমি একটু বলে দিই, তোমরা সবাই লিখে ফেলো। দেখো আই রিসিভ ইউর লেটার ইয়েস্টারডে, দেখছো রিসিভ ইয়েস্টারডে শব্দটা এখানে থাকার কারণে, এখানে ইয়েস্টারডে শব্দটা থাকার কারণে এখানে আমরা দেবো ফার্স্ট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য এখানে হবে রিসিভড, লাস্টে একটা ইডি দাও, এ নাম্বার লিখো রিসিভড ইডি, ইডি লিখো। হ্যাঁ, যে কেন বলো তো, এই যে ইয়েস্টারডে শব্দ থাকার কারণে, এইটা থাকার কারণে এখানে আমাদেরকে ফার্স্ট ইনডিফিনিট করতে হবে। ইউ ওয়ান্টেড, এখানে আমরা যেহেতু প্রথমে আমাদের ফার্স্ট ইনডিফিনিট দিয়ে শুরু হয়েছে আমাদের কথাটা, তাহলে এখানে আমরা দেবো ওয়ান্টেড জায়গায় ওয়ান্টেড, ইউ ওয়ান্টেড ইডি, লাস্ট একটা ইডি দাও। ইউ ওয়ান্টেড টু নো মেনি থিংস অ্যাবাউট আওয়ার সিটি তবে ঢাকা। শুধু ওয়ান্টেড লিখে দিব, বি নাম্বার শুধু ওয়ান্টেড দিব নাকি ও ওয়ান্টেড? Wanted. ইউ তো এখানে আছে, ইউ তো এখানে আছে, ওয়ান্টেড, ওয়ান্টেড দাও, শুধু ওয়ান্টেড। তারপর দেখো ঢাকা, ইউজ বিভার্ব, এখানে আমাদেরকে বিভার্ব দিতে হবে। বিভার্ব বলতে এম ইজ আর, বিভার্ব বলতে কি এম ইজ আর ওয়াজ ওয়ার, আমরা এখানে ইজ দেব, ঢাকা ইজ, হ্যাঁ এখানে আমরা দেব ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। ওয়ান্স ইট, এখানেও বিভার্ব, এখানে আমাদেরকে বি দিতে হবে। ওয়ান্স ইট ওয়াজ, এখানে দেবো আমরা অতীত, এক সময় এটা ছিল দ্য ক্যাপিটাল অফ আনডিভাইডেড বেঙ্গল, আনডিভাইডেড বেঙ্গল, আমরা এখানে ওয়াজ দেবো, এটা অতীতের, অতীত পাস্ট টেন্সের সাথে রিলেটেড, এই জন্য আমরা এখানে ওয়াজ দেবো। ডি তে দাও ওয়াজ, ডি তে দাও ওয়াজ। ইট স্ট্যান্ড অন দ্য বুড়িগঙ্গা, এখানে দেখো স্ট্যান্ড, স্ট্যান্ড এটা দাঁড়ায় আছে কোথায়, এটা আছে কোথায়, বুড়িগঙ্গা নদীর তীরে, তাহলে আমরা ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাদের ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এটার সাথে অথবা একটা এস অথবা এস যোগ হয়, বারোর সাথে একটা এস অথবা এস যোগ হয়, এখানে আমরা দেবো স্ট্যান্ডস, ইট স্ট্যান্ডস দাও, ইট স্ট্যান্ডস, ইট স্ট্যান্ডস।
হ্যাঁ, have been, ইট স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা। বুড়িগঙ্গার তীরে এটা অবস্থিত। আই নো ইউ ভিজিটেড, এখানে হবে কি আমি জানি, ইউ ভিজিটেড ইট অ্যাবাউট 10 ইয়ার্স এগো। 10 ইয়ার্স এগো, এগো আছে না, 10 ইয়ার্স এগো, এই জন্য আমরা এখানে দেবো ভিজিটেড। ভিজিটেড ভিজিটেড হ্যাঁ, ইয়ার্স এগো আছে সেই জন্য। ইফ ইউ কাম দেয়ার হেয়ার, তুমি যদি সেখানে আসো নাও এখন, ইউ সি, তো এখানে দেবো আমরা, তুমি যদি আসো তাহলে এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে দেবো ইউ উইল সি। ইউ উইল সি দাও, see, ইউ উইল সি, এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে, এই জন্য ইউ উইল সি a lot of চেঞ্জেস। এখন যদি তুমি আসো তাহলে এখানে অনেক পরিবর্তন দেখবে। মেনি রুটস অ্যান্ড ওয়েজ কনস্ট্রাক্ট হেয়ার, এখানে দিবা যে হ্যাভ বিন কনস্ট্রাক্টেড, মানে অনেক রুট এখানে তৈরি করা হয়েছে, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্ম এই জন্য আমাদের থেকে দিতে হবে হ্যাভ বিন have been, কনস্ট্রাক্ট, হ্যাঁ কনস্ট্রাক্টেড, স্যার হ্যাঁ দিন দিব দে হ্যাভ বিন কনস্ট্রাক্টেড, have been, এটা দিতে হবে। হ্যাঁ হ্যাভ বিন কনস্ট্রাক্টেড এটাও দিতে হবে। এটা হচ্ছে তো, এটা প্যাসিভ ফর্ম, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। অ্যাক্টিভ প্যাসিভ করছো না, রুটগুলো তো নিজে নিজে তৈরি হতে পারে না, রুটগুলো অবশ্যই কোন একটা কর্তৃপক্ষ কর্তৃক কি হয় তৈরি করা হয়, এই জন্য এগুলো প্যাসিভ ভয়েস করতে হবে। হ্যাঁ বুঝছো এবার? এবার দেখো এটা তোমরা নিজেরা করবা, এটা তোমরা নিজেরা কি করবা। আমি একটু একটা আমি ইমেল লেখার নিয়মটা দেখাচ্ছি, কারণ তোমাদের পরীক্ষা ইমেল আসবে সামনে, যেটা পরীক্ষা আছে এখানে কি আসবে, ইমেল আসবে। তোমরা 7 নম্বরটা হ্যাঁ 7 নম্বরটা নিজেরা করবা। 7 নম্বরটা কি করবা, একটু নিজেরা করবা। নিজেরা করবো। হ্যাঁ এটা নিজেরা করে রাখবা। স্যার ওইবার স্যার আপনি একটু 7 নাম্বার লিখতে দিয়েছিলেন যে হ্যাঁ ওইটা স্যার মানে বিভিন্ন কমা দাড়ি ভাই ওইটা স্যার আমি দিছিলাম স্যার আপনি দেখেন নাই। আচ্ছা যাই হোক, দেখবো, দেখি নাই কই, দেখি আমি, তুমি যা দেখি একটু ইয়ে করো। স্যার আমরা একটু গ্রুপে গ্রুপে হয়তো কেউ করে এরকম হতে পারে। আমি এখন একটু ইমেইলে যাচ্ছি, তোমাদের একটা ইমেল আসবে তো পরীক্ষায়, ইমেল লেখা সিস্টেমটা একটু দেখাচ্ছি যে, দেখছো ইমেল এখন দেখা যায়। সিস্টার দেখা যাচ্ছে। সবাই একটু খেয়াল করো, ইমেল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফর্মাল ইমেল আর একটা হচ্ছে ইনফর্মাল ইমেল। একটা হচ্ছে ফর্মাল ইমেল আর একটা হচ্ছে কি ইনফর্মাল। ইনফর্মাল ইমেল। হ্যাঁ এখানে দেখো, আর ফর্মাল ইমেলটা হচ্ছে অফিসিয়াল ইমেল। ফর্মাল ইমেলটার নাম হচ্ছে কি অফিসিয়াল ইমেল, অর্থাৎ তুমি একটা ট্রেনের, অফিসিয়াল ইমেল। হ্যাঁ আর একটা হচ্ছে প্রাইভেট ইমেল। ইনফর্মালটা হচ্ছে প্রাইভেট ইমেল। একটা জিনিস দেখো, তুমি যখন কোনো অফিসিয়াল কোনো কিছু লিখবা, অথবা কোনো একটা অফিসে রেল স্টেশনে লিখবা টিকিটের জন্য, প্লেনের টিকিটের জন্য, কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য, এগুলো সব অফিসিয়াল না, অফিসে পাঠাচ্ছ না, ইয়েস তো স্যার। এগুলো একটা নির্দিষ্ট নিয়ম আছে, এগুলাকে বলা হয় অফিসিয়াল ইমেল, ঠিক আছে। আবার যদি তুমি তোমার বন্ধুর কাছে লিখো, তুমি যদি তোমার বন্ধুর কাছে লিখো, তোমার রিলেটিভসদের কাছে লিখো, তোমার আত্মীয় স্বজন কিংবা কোনো বাইরের বন্ধু, পার্সন টু পার্সন লিখো, তাহলে এটা হবে যে ইনফর্মাল ইমেল, এটার নাম হবে কি প্রাইভেট ইমেল অথবা ইনফর্মাল ইমেল। প্রাইভেট ইনফর্মাল ইমেল। এখন তোমরা অফিসিয়াল ইমেল আর প্রাইভেট ইমেল বুঝছো? ইয়েস স্যার। বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ বুঝলে ঠিক আছে, এত কিছু আর লাগবে না, এখানে ইংরেজিতে বলা আছে, এগুলো ইংরেজিতে বলা আছে, দরকার নেই আমাদের। আমরা সরাসরি ইয়াতে যাব। ইমেলের পার্টটা দেখো, মানে ইমেলে কয়টা পার্ট থাকে সবাই একটু খেয়াল করো। একটা ইমেলের মধ্যে এই পার্টগুলো থাকে। প্রথমে হচ্ছে তোমার সেন্ডার, প্রথম হবে সেন্ডার্স ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যার কাছ থেকে এটা যাবে তার একটা ইমেল অ্যাড্রেস থাকবে, ঠিক আছে। মনে করো তুমি পাঠাচ্ছ, তাহলে তোমার ইমেল অ্যাড্রেসটা থাকবে। আরেকটা হচ্ছে তোমার রিসিভার্স, আরেকটা হচ্ছে কি রিসিভার্স ইমেল অ্যাড্রেস, যার কাছে পাঠাবে তুমি এটা, তার ইমেল অ্যাড্রেস, যার কাছে পাঠাবে আর কি, ঠিক আছে। আমার কথা কি শুনতেছো? ইয়েস স্যার। এরপর দেখো সেন্ড ইন টাইম, কখন প্রেরণ করতেছো একটা টাইম থাকবে, ডেট থাকবে, সেন্ড ইন টাইম। এরপর একটা সাবজেক্ট দিতে হবে, এরপর একটা কি দিতে হবে, সাবজেক্ট দিতে হবে।
তারপর হচ্ছে স্যালুটেশন বডি অফ দ্য প্যারাগ্রাফ, অর্থাৎ তুমি যে মূল কথাটা লিখবা ডিয়ার ফ্রেন্ড, এই যে লিখো ডিয়ার ফ্রেন্ড, স্যালুটেশন, বডি অফ দ্য প্যারাগ্রাফ, এগুলা। এরপর একটা ক্লোজিং থাকবে, এরপর একটা কি থাকবে, ক্লোজিং থাকবে, এরপর তোমার একটা সিগনেচার থাকবে, এরপর তোমার একটা কি থাকবে, সিগনেচার থাকবে। তাহলে প্রথম থেকে আসো, সেন্ডার্স ইমেইল, ইমেল অ্যাড্রেস, রিসিভার ইমেল অ্যাড্রেস, তারপর সেন্ড ইন টাইম অথবা ডেট, সাবজেক্ট দেওয়া থাকবে কোন বিষয়ে এটা তুমি পাঠাচ্ছ সেটা, স্যালুটেশন, ধরো আমরা বলি ডিয়ার ফ্রেন্ডস হাউ আর ইউ, অথবা ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম হাউ আর ইউ, এভাবে আমরা বলি না, এগুলোকে বলে স্যালুটেশন। তারপর বডি অফ দ্য প্যারাগ্রাফ মানে তুমি যে মূল কথাটা বলতে চাচ্ছ সেই মূল কথাটা এখানেই থাকবে। ক্লোজিং মানে হচ্ছে এটা হচ্ছে এন্ড ইন, শেষে, শেষের দিকে। তারপর হচ্ছে তোমার সিগনেচার, তারপর তোমার কি সিগনেচার। আমি একটা দেখাচ্ছি, দুইটা নিয়ম দেখাবো, যে কোনো একটা তোমরা লিখলে হবে। এখানে দেখো একটা, এখানে একটু দেখো, সাপোজ ইউ হ্যাভ এ ফ্রেন্ড হু ইজ লিভিং ইন আমেরিকা, নাও রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তোমার একটা বিদেশে থাকে যেরকম বন্ধুর কাছে তোমরা এখন একটা কি লিখবা, লেটার লিখবা। সেই ক্ষেত্রে কিরকম হবে, এটা একটা নিয়ম। এটা একটা নিয়ম বলতে এখানে প্রথমে টু থাকবে, তারপরে যার কাছে যাবে তার একটা অ্যাড্রেস থাকবে, এখানে টু দেওয়া থাকবে, যার কাছে যাবে তার অ্যাড্রেসটা দেওয়া থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, হ্যাঁ, এরপর হচ্ছে তোমার সেন্ড, ওই যে টাইমটা এভাবে দিতে হবে, টাইমটা এভাবে দিতে হবে, কি বারে পাঠাচ্ছ, কোন সময়ে পাঠাচ্ছ, তারিখটা দিবা, টাইমটা দিবা, ঠিক আছে। এই যে ডিয়ার স্ট্যালিন, এই যে স্যালুটেশন, এটাকে বলে যে কি স্যালুটেশন। আর এখানে মূল কথায় চলে আসছে, এটা হচ্ছে বডি অফ দ্য প্যারাগ্রাফ, এটা কি বডি অফ দ্য প্যারাগ্রাফ, এই মূল কথাতে চলে আসলো। এরপর দেখো থ্যাঙ্কস, তুমি বলতে চাচ্ছ যে ওকে শেষের দিকে এন্ড ইন, থ্যাঙ্কস অথবা বেস্ট উইশেস, এগুলা হচ্ছে তোমার এন্ড ইন, এগুলো কি এন্ড ইন, ক্লোজ ইন। এরপর তোমার নাম থাকবে নিচে, সিগনেচারও দিতে পারবা, নামও দিতে পারবা এখানে। এটা একটা প্রকার, এটা বুঝছো সবাই? বলো, কেউ একজন বলো, মিউট করে। মানে এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এটা একটা নিয়ম, এটা তোমরা সাধারণত এটাই লিখবা। তোমরা কোনটা লিখবা? এখন যেটা দেখাচ্ছি সেটা লিখবা। এখানে দেখো ফ্রম, অর্থাৎ প্রথমে তোমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, ফ্রমে লেখা থাকবে তোমার ইমেল অ্যাড্রেস, ফ্রমে লেখা থাকবে কি তোমার ইমেল অ্যাড্রেস। এরপর তুমি যার কাছে পাঠাচ্ছ তার ইমেল অ্যাড্রেস লেখা থাকবে, তারপরে একটা সাবজেক্ট দেওয়া থাকবে, তারপরে যে সময় সেন্ড ইন টাইমটা দেওয়া থাকবে, বার থাকলে বার দিবা, ডেটা দিবা, তারপর তোমার তারিখটা দিবা, সময়টা দিবা, ঠিক আছে। এরপরে স্যালুটেশন দেওয়ার পরে তোমরা এখানে বডি অফ দ্য প্যারাগ্রাফ, এটাকে বলে যে বডি অফ দ্য প্যারাগ্রাফ। ইট ইজ ভেরি আর্জেন্ট ফর মি, দেখো আই এম ওয়েটিং ফর ইউর কাইন্ড রেসপন্স, থ্যাংক ইউ, এই দেখো থ্যাংক ইউ, এ পর্যন্ত হচ্ছে এন্ড ইন, এ পর্যন্ত কি এন্ড ইন অথবা ক্লোজ ইন। এরপরে এটা হচ্ছে তোমার কি তোমার সিগনেচার, ইউরস ফেথফুলি, এরপর এটা হচ্ছে তোমার সিগনেচার, বুঝছো? এই ফরম্যাটটা ফলো করবা সবাই। এখন যেটা দেখাচ্ছি দেখো, প্রথমে তোমার অ্যাড্রেস, একে কে বলবে আমাকে বলো, ওখান থেকে একজন বলো, কে বলবে প্রথমে কি হবে বলো, প্রথমে কি হবে? হ্যাঁ, নিজে তোমার অ্যাড্রেস, তারপরে বলো যার কাছে পাঠাবে, তারপরে যার কাছে পাঠাবো তার অ্যাড্রেস, হ্যাঁ, তারপরে সাবজেক্ট হ্যাঁ এন্ড সেন্ড টাইম, মানে টাইম বা ডে লিখবা, তারিখ লিখবা, এখানে ডে লিখবা, টাইম লিখবা, তারিখ লিখবা, ঠিক আছে এই জায়গায়। তারপরে এখানে তুমি কি বলতে চাচ্ছ মূলত, চিঠির মধ্যে, চিঠির আমরা যে চিঠি লিখি না এরকম আর কি, এখানে তুমি কি বলতে চাচ্ছ মূলত সেটা লিখবা। তারপর এদিকে থ্যাংক ইউ, থ্যাংক ইন দিয়ে ইউরস ফেথফুলি দেওয়ার পরে তোমার নামটা নিচে লিখে দিবা, তোমার নামটা কি দিবা নিচে লিখে দিবা, হয়ে গেছে। হ্যাঁ, এভাবে হচ্ছে ইমেল, এভাবে কি ইমেল, ঠিক আছে। আর ইমেল অ্যাড্রেস লেখার সময় এগুলা স্মল লেটার দিবা সবগুলা, এখানে কোনো ক্যাপিটাল লেটার হবে না, এখানে কি হবে না কোনো ক্যাপিটাল লেটার, কোনো ক্যাপিটাল লেটার হবে না, সব সময় স্মল লেটার। আর এই যে এগুলো সোজা রাখবার চেষ্টা করবা, ফ্রম টু সাবজেক্ট সেন্ট, দেখছো এগুলো কি একদম সোজা, ঠিক আছে, এগুলো সোজা রাখবা। তারপরে এখান থেকে শুরু করবা, এই লাইনগুলা মানে লেখাটা যাতে এভাবে সোজা থাকে, স্ট্রেট এভাবে এই লাইনে থাকে, এই মার্জিনে থাকে, সব লেখা, সব লেখা এই মার্জিনে থাকবে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তো এইটুকু হচ্ছে আজকের ক্লাস। তোমাদের একটা ইমেল আসবে পরীক্ষায়, এটা হচ্ছে তোমাদের সিলেবাসে যেটা আছে, যেটা তোমাদের
সেকেন্ড মান্থলি সিলেবাসে যেটা আছে সেটা, ঠিক আছে? তোমরা ওটা শিখে নিবা। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট, সি ইউ অ্যাগেইন। সবাই অফিসে এসে ওকে যারা নাও নাই আর কি পরীক্ষার খাতা এবং প্র্যাকটিস শিট কালেক্ট করে নাও, ঠিক আছে? আর আজকে অ্যাসাইনমেন্ট আছে। স্যার, হ্যাঁ বলো। স্যার অ্যাসাইনমেন্ট জমা দিয়ে কি আরেকটা আনতে হবে? হ্যাঁ, এটা স্কুল থেকে দিবে মনে হয়, আরেকটা দিতে পারে সম্ভবত, এটা আমি শিওর না, দিবে মনে হয়, কারণ সামনে আবার আগামী সপ্তাহে অ্যাসাইনমেন্ট নিলে ওটা কখন জমা দিবি? এটা ডেট দেওয়া থাকবে, ওখানে লেখা থাকবে। এই আমাদের টাইম শেষের দিকে যে এসে গেছি, একটু পর শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই। স্যার আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম, পরীক্ষা ভালো করে দিও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার।